আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তৈরি করব তিল, নারিকেল আর দুধ দিয়ে একদম গ্রামের ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠা, যেটা নরম, সুগন্ধি আর এতটাই স্বাদ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে রেসিপির জন্য লাগবে চালের গুঁড়া, সুজি, দুধ, কোরানো নারিকেল, চিনি অথবা গুড়, সাদা অথবা কালো তিল, 1 চিমটি লবণ, এলাচ। প্রথমে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে দেবো। পানিটা ফুটে উঠলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এরপরে আগে থেকেই চালের গুঁড়া আর সুজিটা রেখে দিয়েছিলাম, এটার মধ্যে দিয়ে দেব। সুন্দর করে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে এবার নারিকেলের জন্য চুলাইতে একটা কড়াই বসিয়ে একটু ঘি দিয়ে নারিকেলটা নাড়াচাড়া করব। এর মধ্যে আস্তে আস্তে চিনি, গুঁড়ো দুধ আর আগে থেকে আমি ভাজি করে রেখেছিলাম তিল। এটা আপনারা দিলেও দিতে পারেন, অপশনাল। তবে আমার কাছে মনে হয় তিলটা দিলে নারিকেলের কোরানোর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। চিনি, গুঁড়ো দুধ আর তিলের স্বাদে নারকেলের পুরটা সত্যি অসম্ভব মজার হয়ে যায়। আর এদিকে যেহেতু ময়দাটা কাই করা আছে, এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে রুটির আকারে সুন্দর করে বলে নেব। আর এটা গ্লাস দিয়ে কেটে নেব ছোট ছোট আকারে। পিঠাগুলো যেন ছোট আকারের হয়। অনেক সময় বড় পিঠা দেখতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে ছোট বড় যেভাবেই বানাই না কেন দুধ পুলি পিঠাটা সবসময় অনেক মজার হয় আর সবাই এটা পছন্দ করে। পিঠার ময়দাগুলো ঠান্ডা হয়ে গেলে নরম করে সুন্দর করে ছেনে নেব। এরপরে লুচি আকারে একটা গ্লাসে সুন্দর করে শেপ দিয়ে সাইডে রেখে দেব। আর নারিকেলের পুরটা এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো। আমি অনেকগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। আর এই যে বানাতে এই যে আগে রুটিগুলো সাইজ করে কেটে গোল গোল করে অনেকগুলো রাখবো, এতে পিঠা বানানোটা অনেক সুবিধা হয়। আপনাদের হাতের কাছে যদি রুটি কাটার জন্য গ্লাস না থাকে, তাহলে আপনারা কৌটার মুখ দিয়েও এটা করে নিতে পারবেন। আর পিঠাগুলোর মুখটা একটু ডিজাইন করে দিয়েছি। আর পিঠার এই আটাটাকে একটু অবশ্যই নরম করে ছেনতে হবে, কারণ এটা মুখ অনেক সময় ভাজতে গেলে ফেটে যাবে। না হলে এই যে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখানে, দেখতে কালারগুলো অসাধারণ হয়েছে। আর এদিকে তেল গরম করতে কড়াইতে দিয়ে দিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো বেশি ভাজবো না, হালকা বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। আর এদিকে আবার আরেকটি হাঁড়িতে দুধ জাল দিয়ে দিতে থাকবো। দুধের মধ্যে একে একে দিয়ে দেব চিনি, তারপরে কয়েকটি তেজপাতা, এলাচ আর গুঁড়ো দুধ। সামান্য ঘি দিলেও দেওয়া যায়, এতে পিঠার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। এবার সামান্য নারিকেল কুচিও দিয়ে দেব। দুধ পিঠার জন্য রসটা ফুটে উঠলে ঘন হয়ে গেলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে নামিয়ে নেব। এই দুধটা দিলে রসটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে, তবে না দিলেও কোনো সমস্যা নেই। শেষে ঘি দিয়ে নামিয়ে নেব। এরপর ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অনেক মজা। আজকের এই তিল, নারিকেল ও দুধ দিয়ে পুলি পিঠাটা ঠান্ডা বা গরম যেভাবেই খান না কেন অনেক মজা লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং এমন আরও দেশি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।